টু বি অনেস্ট, আমার একদম প্রফেশনালি ডাবিং ক্যারিয়ারটা শুরু করেছে আমি এসআরকের সাথে। মানে একদম ফার্স্ট এখান থেকেই আমি কাজটা করা শুরু করি। সো ওই দিক দিয়ে বলতে গেলে এসআরকে হচ্ছে আমার ডাবিংয়ের জন্মস্থান। আর যে কারণে এসআরকেটা আমার কাছে কোনো অফিস বা স্টুডিও বা এ ধরনের কোনো কিছু না। এসআরকেটা আমার কাছে 100% আমার ফ্যামিলি। এটা এখানে প্রত্যেকটা মানুষ, এখানে শিপ্রু ভাই বলি, সবুজ ভাই বলি, বা আমার যারা কলিগস আছেন, দে আর দ্য পার্ট অফ মাই ফ্যামিলি। আর সুতরাং ফ্যামিলির যে কোনো জিনিসই ভালো জিনিস আমার অবশ্যই ভালো লাগে। কোনো একটা খারাপ কিছু শুনলে সেটাও আমার নিজের গায়েই লাগে। সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি কৃতজ্ঞ এসআরকের কাছে, কারণ আমাকে এই যে নতুন একটা জায়গায় নতুন একটা পরিচয়ে পরিচিত হওয়ার সুযোগটা করে দিয়েছে। এসআরকের আসলে আমাদের প্রতিদিনটাই আসলে খুব মজায় যায়, কারণ আমরা কাজটা করি একদম মানে নিজের অনুভূতির জায়গা থেকে। তো এখানে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার আছে, যারা ডিরেক্টর আছে বা রাইটার আছে, কাজ করছি, তার মাঝখানে সবাই সবার সাথে কমিউনিকেট করছি, সবাই সবার সাথে আড্ডা মারছি। সো কাজের যে স্ট্রেসটা, ওই স্ট্রেসটার ভেতর দিয়ে আমরা কিন্তু এসআরকেতে কাজ করি না। আমরা যারাই ভয়েসে কাজ করছি, যারা ফ্রিল্যান্স কাজ করছি, তারা কেউই আসলে ওই স্ট্রেস নিয়ে এখানে কাজ করি না। তার আমি সোজা ভাষায় বলতে গেলে যে এসআরকে আসলে প্রতিটা মোমেন্টই আমরা এনজয় করি, প্রতিটা মোমেন্টই আমাদের কাছে মেমোরেবল। এসআরকে একদম শুরু থেকেই আমরা অনেকেই জানতাম যে এসআরকে নতুন নতুন উইং খোলার চেষ্টা করছে। সেদিক দিয়ে এসআরকে ফ্লিক্স, হ্যালো বাংলা নিউজ, একটা ক্রিয়েটিভ মানুষের কত ধরনের আইডিয়াস থাকতে পারে সেটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের শিপ্রু আর খান। সো আমি উত্তরোত্তর এসআরকের সাফল্য কামনা করি। আমি চাই যে এসআরকে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য লিডার হয়ে উঠুক।